একটু ভিন্নভাবে খাবার তৈরি করতে কে না পছন্দ করে। রেগুলার একইভাবে রান্নাবান্না অনেক সময় আমাদের ভালো লাগে না। তো আজকে আমি একটু ব্যতিক্রমভাবে আজকে একটা বেগুনের রেসিপি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবার কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে রাখবেন। তো আজকে আপনাদেরকে আমি বেগুনের ভেলা করে দেখাবো। এই ভেলা তৈরি করার জন্য আমি এখানে 4টা বেগুন নিয়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে কাটতে হয় ঠিক ওইভাবেই কেটে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো কষটা বের হয়ে যায়। আর এইদিকে লাগবে আমার টুথপিক। এই ভেলাটা তৈরি করার জন্য আমি টুথপিক নিয়েছি। এখানে ঠান্ডা পানিতে আমি প্রায় 20 মিনিটের জন্য টুথপিকটা ভিজিয়ে রেখেছি যাতে করে তেলে দেওয়ার পরে পুড়ে না যায়। আর এখানে নিয়েছি 1.5 কাপ বেসন। আমাদের ভেলা তৈরি করতে এই বেসনটাকে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, সামান্য পরিমাণে খাবারের সোডা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচের চাইতে একটু কম কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ শুকনো বেসনের সাথে আমরা মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একসাথে বেশি করে দিবেন না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, অনেকটা কেকের ব্যাটারের মতো তৈরি করতে হবে। তো আমি দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ভালো করে মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে এখানে যেন বেসনের কোনো প্রকার দানা না থাকে, একেবারে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন কতটা ঘনত্ব রেখেছি। তো এই পর্যায়ে ব্যাটারটা 10 মিনিটের রেস্টে রেখে এখন আমি ভেলা তৈরি করতে চলে এসেছি। তো আমি প্রথমে একটা টুথপিকে বেগুনগুলো গেঁথে নিচ্ছি। তো দেখুন ভেলা যেইভাবে তৈরি হয় আমি ঠিক ওইভাবেই বেগুনগুলোকে গেঁথে নিচ্ছি। আমি এখানে 4 পিস নিয়েছি, আপনারা চাইলে আরও পরিমাণে কম বেশি নিতে পারেন, 5টা কি 6টাও নিতে পারেন। তো আমি নিচ থেকে আরেকটা টুথপিক গেঁথে দিলাম। তো আপনাদের সুবিধার্থে আরও একটি ভেলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ভেলা তৈরি করে নেব। তো এই তো আমার একে একে সবগুলো ভেলা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে কিছু কিছু ভেলা 4-5টা করেও নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভেলাগুলোকে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু আলতো হাতেই করে নিতে হবে যেন ভেলাটা ছুটে না আসে। তো দেখুন আমি হাতের সাহায্যে সুন্দরভাবে হলুদ, মরিচ, লবণটা বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই ভেলাটা ডুবো তেলে ভাজতে হবে, তেলটা গরম হতে থাকুক। এখানে আমি ভেলাটা বেসনের সাথে ডুবিয়ে দিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে মিশ্রণ থেকে তুলে গরম তেলে দিয়ে দিচ্ছি। এটাকে মাঝারি আঁচে একেবারে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই ভেলাটা দেখতে যেমন একটু আনকমন তেমন খেতেও ভীষণ মজার। এটা গরম গরম খেতে খুবই মজার হয়। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। সব সময় তো আমরা বেগুনি করে খাই, একটু না হয় নতুন স্টাইলে করে খাই। খাবারে নতুনত্ব আনা গেলে আসলে খাবারের টেস্টটাই অনেক গুণ বেড়ে যায়। তো দেখুন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং মুচমুচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। তো এই তো আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি টুথপিকগুলো বের করে নিচ্ছি। এখন আপনাদের একটু ভেঙে দেখাই কতটা সুন্দর এবং উপর থেকে ক্রিস্পি হয়েছে এবং খেতেও অসম্ভব মজার। রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।